আর এবার চাকদার ছবি দেখাবো। সিপিএম নামলো রাস্তায়, নদী নয় এটা রাস্তা, সেই রাস্তাতেই নৌকো নিয়ে সিপিআইএম এর প্রতিবাদ। নৌকো নিয়ে প্রতিবাদে বামেরা নদিয়ার চাকদা বনগা রাজ্য সড়কে প্রতিবাদ। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি চাকদা থেকে বনগা যাওয়ার একেবারে রাজ্য সড়ক, এবং এই যেখানে আন্দোলনটা হচ্ছে একদম চাকদা টাউনের মধ্যে হচ্ছে, কারণ এই রাস্তার মধ্যে বৃষ্টির জলের পাশাপাশি নর্দমা যে জল, সেই নর্দমা জল রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং বৃষ্টির মধ্যেই সিপিএম এর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে, দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে নৌকা চলছে, জাল দিয়ে মাছ ধরছে, ধান বপন করছে, এবং সব নিয়ে কোনো জানি না কি এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে অল্প বৃষ্টিতেই বা নর্দমার জল কিন্তু রাস্তা পুনর্নির্মাণ বা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। এবার আরামবাগের ছবি দেখাবো। এটা হচ্ছে জলমগ্ন প্লাবন পরিস্থিতি, টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিসিও জল ছাড়ছে। আরামবাগের 4টি পঞ্চায়েত জলের তলায়। আরামবাগে ডুবেছে রাস্তা, চাষের জমি, একাধিক বাড়ির ভেতরেও ঢুকেছে জল। জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোকানপাট, খাবার জলের কল ও জলের তলায়। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। বৃষ্টি হয়েই চলেছে। এর মধ্যেই টানা বৃষ্টিতে কলকাতায় বিভিন্ন পুরনো বাড়ি ভেঙে পড়ছে। রিজেন্ট পার্কেও ভাঙলো একটি পুরনো বাড়ি। একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল এই বাড়ি। দেখুন সেই ছবি। টানা বৃষ্টিতে ভাঙলো বাড়ির একাংশ। রিজেন্ট পার্কে পরিত্যক্ত বিল্ডিং এর একাংশ ভাঙলো। দাসানি স্টুডিওর কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এর পরিত্যক্ত বিল্ডিং। কয়েকজন থাকতেন, তবে হতাহত নেই। আমরা এখানে 50 বছর ধরে আছি এই পুরনো বাড়িতে। তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য। তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে, আমাদের তো জায়গা নেই। সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরেই। তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে। সবাই এসে আমাদের পাশে আছে, এসে বলছেন ওনারা যে ঠিক আছে তোমরা এরকম বাড়ির ভেতরে থেকো না, বাড়ির বাইরে থাকো, তো আমরা সব ব্যবস্থা করে দেবো। পুরসভার তরফ থেকে তো আগে নোটিশ দেওয়া হয়েছিল। হ্যাঁ, নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যাবো কোথায়? নোটিশ দিয়েছে কিন্তু আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? সেই জন্যই আমরা এই বাড়ির ভেতরেই ছিলাম। এখন তাহলে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের? মন্ত্রী কি বললো? মন্ত্রী এসে বলে গেছেন যে বাড়িটা ভেঙে দিই, তারপরে আপনারা আবার এখানেই থাকবেন। খুব বাঁচা বেঁচে গেলেন রিজেন্ট পার্কের এই বাড়ির বাসিন্দারা। আর এদিকে মাটির বাড়ি ভাঙলো। টানা বৃষ্টি বনগায় মাটির বাড়ি ভাঙলো, একেবারে মাটিতে মিশে গেল মাটির বাড়ি। রান্নাঘরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভাঙা বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা জেলা পরিষদের সদস্যের, পাশে থাকার আশ্বাস। 2-5 দিন আগে যে বড় বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে ঘরটা একটু নর্মালি ছিল। তারপরে বৃষ্টির পরে আচমকাই ভেঙে পড়ে। ঘরের মধ্যে আমার স্ত্রী ছিল, পরিষ্কার করতে গিয়ে বাইরে যখনই বেরিয়ে এসছে তারপরে এই ঘটনা ঘটে। আপনারা এই ঘরেই বসবাস করছেন? হ্যাঁ। এটা কি বৃষ্টির চাপেই? হ্যাঁ, বৃষ্টির চাপে। টালির চাল ছিল। আজকে শুভজিৎ স্যার এসছে, আমাদের গ্রামের প্রধান সাহেব এসছে, আমাদের ছেলে কাকু কালীপদ স্যার এসছে। ওনারা বলছেন যে ঘরের ব্যবস্থা করিয়ে দেবে, সবকিছু মানে সকল আমাদের সঙ্গে আছেন। এটা আমরা এই ট্যাংরার সুটিয়ার এখানে এলাম। আমাদের এখানকারই একজন মানুষ, তার ঘর ভেঙে গেছে বৃষ্টিতে। আমরা সবাই এসেছি, আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি আছে, এখানকার মানুষ আছে। একজন মানুষ হিসেবে মানুষের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বই পালন করতে এসেছি আমরা। তাদের পাশে আমরা আছি। সবচেয়ে বড় বিষয় হলো যখন ঘরটা ভেঙে যায় তখন ঘরে কেউ ছিল না। আমরা তাদের আশ্বস্ত করেছি যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের পক্ষে তাদের ঘরটা সুন্দর করে দেওয়ার দায়িত্বটা আমাদের। ওনাদের আশ্বস্ত করেছি যতটা সম্ভব হবে আমাদের পক্ষে আপনারা বলবেন, সব সময় আমরা সঙ্গে আছি, যেভাবেই সম্ভব সেভাবেই হেল্প করার সাহায্য। আর এবার চাকদার ছবি দেখাবো। সিপিএম নামলো রাস্তায়, নদী নয় এটা রাস্তা, সেই রাস্তাতেই নৌকো নিয়ে সিপিআইএম এর প্রতিবাদ। নৌকো নিয়ে প্রতিবাদে বামেরা নদিয়ার চাকদা বনগা রাজ্য সড়কে প্রতিবাদ। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি চাকদা থেকে বনগা যাওয়ার একেবারে রাজ্য সড়ক, এবং এই যেখানে আন্দোলনটা হচ্ছে একদম চাকদা টাউনের মধ্যে হচ্ছে, কারণ এই রাস্তার মধ্যে বৃষ্টির জলের পাশাপাশি নর্দমা যে জল, সেই নর্দমা জল রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, এবং বৃষ্টির মধ্যেই
সিপিএম এর পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে, দেখতে পাচ্ছে রাস্তার মধ্যে নৌকা চলছে, Okay. জাল দিয়ে মাছ ধরছে, ধান বপন করছে, এবং সব মিলিয়ে তোমার জানি না কি এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে অল্প বেশ, বৃষ্টিতেই বা নিশ্চয়ই খুব জল দ্রুত কিন্তু এই রাস্তাটা রাস্তা পুনর্নির্মাণ বা স্বস্তি পাবেন সাধারণ মানুষ। এবার আরামবাগের ছবি দেখাবো। এটা হচ্ছে জলমগ্ন প্লাবন পরিস্থিতি, টানা বৃষ্টি হচ্ছে এবং বিভিসিও জল ছাড়ছে। আরামবাগের 4টি পঞ্চায়েত জলের তলায়। আরামবাগে ডুবেছে রাস্তা, চাষের জমি, একাধিক বাড়ির ভেতরেও ঢুকেছে জল। জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, দোকানপাট, খাবার জলের কল ও জলের তলায়। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। বৃষ্টি হয়েই চলেছে। এর মধ্যেই টানা বৃষ্টিতে কলকাতায় বিভিন্ন পুরনো বাড়ি ভেঙে পড়ছে। রিজেন্ট পার্কেও ভাঙলো একটি পুরনো বাড়ি। একেবারে জরাজীর্ণ অবস্থায় ছিল এই বাড়ি। দেখুন সেই ছবি। টানা বৃষ্টিতে ভাঙলো বাড়ির একাংশ। রিজেন্ট পার্কে পরিত্যক্ত বিল্ডিং এর একাংশ ভাঙলো। দাসানি স্টুডিওর কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের এর পরিত্যক্ত বিল্ডিং। কয়েকজন থাকতেন, তবে হতাহত নেই। আমরা এখানে 50 বছর ধরে আছি এই পুরনো বাড়িতে। তা অনেক দিন ধরে এখানে আমাদেরকে বলছে উঠে যাওয়ার জন্য। তা আমরা বলছি কোথায় যাব আমরা উঠে, আমাদের তো জায়গা নেই। সেই জন্য আমরা এখানেই ছিলাম বাড়ির ভেতরেই। তা আজকে এই ভিজে বাড়িটা ভেঙে পড়ে গেছে। সবাই এসে আমাদের পাশে আছে, এসে বলছেন ওনারা যে ঠিক আছে তোমরা এরকম বাড়ির ভেতরে থেকো না, বাড়ির বাইরে থাকো, তো আমরা সব ব্যবস্থা করে দেবো। পুরসভার তরফ থেকে তো আগে নোটিশ দেওয়া হয়েছিল, হ্যাঁ, তারা নোটিশ সরায়নি। দেওয়া হয়েছিল। তো আমরা যাবো কোথায়? নোটিশ দিয়েছে কিন্তু আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? সেই জন্যই আমরা এই বাড়ির ভেতরেই এখন ছিলাম। তাহলে পরবর্তী পরিকল্পনা কি আপনাদের? মন্ত্রী কি বললো? পরবর্তী মন্ত্রী এসে বলে গেছেন যে বাড়িটা ভেঙে দিই, তারপর আপনারা আবার এখানেই থাকবেন। খুব বাঁচা বেঁচে গেলেন রিজেন্ট পার্কের এই বাড়ির বাসিন্দারা। আর এদিকে মাটির বাড়ি ভাঙলো। টানা বৃষ্টি বনগায় মাটির বাড়ি ভাঙলো। একেবারে মাটিতে মিশে গেল মাটির বাড়ি। রান্নাঘরে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। ভাঙা বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা জেলা পরিষদের সদস্যের, পাশে থাকার আশ্বাস। 2-5 দিন আগে যে বড় বৃষ্টি হয়েছিল না, ওই বৃষ্টিতে ঘরটা একটু নর্মালি ছিল। তারপরে বৃষ্টির পরে আচমকাই ভেঙে পড়ে। ঘরের মধ্যে আমার স্ত্রী ছিল, পরিষ্কার করতে গিয়ে বাইরে যখনই বেরিয়ে এসছে তারপরে এই ঘটনা ঘটে। আপনারা তো এই ঘরেই বসবাস করছেন? হ্যাঁ, এটা কি বৃষ্টির চাপেই হ্যাঁ, বৃষ্টির সাথে চালিত চাল ছিল? চালের চাল ছিল তো। আজকে শুভজিৎ স্যার এসছে, আমাদের গ্রামের প্রধান সাহেব এসছে, কি বললেন? আমাদের ছেলে কাকু কালীপদ স্যার এসছে। কি বললেন? ওনারা বলছেন যে ঘরের ব্যবস্থা করিয়ে দেবে, সবকিছু মানে সব আমাদের সঙ্গে আছেন। এটা আমরা এই ট্যাংরার শুটিয়ার এখানে এলাম। আমাদের এখানকারই একজন মানুষ, তার ঘর ভেঙে গেছে বৃষ্টিতে। আমরা সবাই এসেছি, আমাদের প্রধান সাহেব থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি আছে, এখানকার মানুষ আছে। একজন মানুষ হিসেবে মানুষের নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বই পালন করতে এসেছি আমরা। তাদের পাশে আমরা আছি। সবচেয়ে বড় বিষয় হলো যখন ঘরটা ভেঙে যায় তখন ঘরে কেউ ছিল না। তা আমরা তাদের আশ্বস্ত করেছি যে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের পক্ষে তাদের ঘরটা সুন্দর করে দেওয়ার দায়িত্বটা আমাদের। ওনাদের আশ্বস্ত করেছি যতটা সম্ভব হবে আমাদের পক্ষে আপনারা বলবেন, সব সময় আমরা সঙ্গে আছি, যেভাবেই সম্ভব সেভাবেই হেল্প করার সাহায্য।